ডিরেক্টর এটা আপনার স্ট্যান্ডটা কি হবে? আপনি একটা কোশ্চেন করেছেন, আমি একটা রিপ্লাই দিই। জিরো টলারেন্স। থ্যাংক ইউ। আচ্ছা, whether that is employee, whether that is a director, there is an investigation committee that is responsible for the decisions. So এখন যেহেতু ইনভেস্টিগেশন কমিটিটা ডিক্লেয়ার করা হয়েছে, আমরা কিন্তু ওনাদের ডিসিশনের উপর ডিপেন্ডেন্ট, বিকজ আমরা কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি অ্যাজ এ ক্রিকেট বোর্ড ডিরেক্টর অর আ প্রেসিডেন্ট উই আর নট এন্টাইটেলড টু টেক এনি ডিসিশনস। এখন কালকে যদি আমাদেরকে বলে যে 4টা এমপ্লয়িকে ওএসডি করতে হবে, তাহলে আমরা 4টা এমপ্লয়িকে ওএসডি করবো। অ্যাট দি সেম টাইম আপনার যে ডিরেক্টরের কথাই আপনারা শুনতে চাচ্ছেন মেইনলি, বিকজ বুঝিয়ে গেছে এটাই কথা হচ্ছে। দ্য ডিসিশন ইজ দেয়ার্স। তারা কমিটিতে যখন তারা ইনভেস্টিগেশনটা করবে তাদেরকে সহই করবে, কোনো ডিরেক্টরকে ছেড়ে যে করবে তা কিন্তু না। ফর এক্সাম্পল, ইফ দ্য অ্যালিগেশন ওয়াজ এগেইনস্ট মি, তাহলে আমার এগেইনস্টে অ্যালিগেশনের তারা ফুল তদন্ত করতো। ইফ ইনভেস্টিগেশনের যারা করছে তারা যদি বলতো আমাকে সরিয়ে দিতে, তাহলে আমাকেও সরিয়ে দিতে হবে। যে ভুল ভাই যেটা বলেছেন, জিরো টলারেন্স, whether that is the president, whether that is the board director or any employee. যে জিনিসটা হয়েছে, if the allegations are true, it will not be tolerated. But at the same time, এই এতটুকু ইনভেস্টিগেশন যেহেতু একটা মানুষের পার্সোনাল লাইফের উপরে জিনিসটা দেওয়া হয়েছে, it will hamper their life also if it is not true. So at least 5-7টা দিন কিন্তু ওদেরকে সময়টা দেওয়া যেতে পারে। ফর এক্সাম্পল, আজকে আতিফ ভাই আপনার নামে যদি দেওয়া হতো, তাহলে ইউ ডিজার্ভ আ রাইট টু গেট দ্য ডিসিশন অলসো, যে আপনি কি এটাতে করেছেন নাকি করেননি। বিকজ অ্যালিগেশন যে কেউ দিতে পারে, অ্যান্ড লেটস অ্যাজিউম ইটস রাইট অর রং, বাট যেহেতু ওনাদেরও কিন্তু ফ্যামিলি আছে, যাদের নামে অ্যালিগেশনটা দেওয়া আছে তাদেরও ফ্যামিলি আছে, তাদেরও বউ আছে, বাচ্চা আছে। সো তাদেরকে 5-7টা দিন টু প্রুভ দেমসেলভস রাইট, সেটার সুযোগটাও কিন্তু আমি মনে করি তাদের পাওয়া উচিত। কমিটি যদি সুপারিশ করে তাহলে ডিরেক্টর ওএসডি হতে পারে, মানে ব্যাপারটা এরকম। ভাই, এই দেশের প্রাইম মিনিস্টারের জন্য এই নিয়মের কোনো মাফ নেই। আমরা কিন্তু মামুলি ডিরেক্টর। আমি যদি ইফ আই গো অ্যান্ড হ্যারাস সামবডি অ্যান্ড ইফ ইট ইজ প্রুভেন টু বি রাইট, তাহলে আমি তো একটা মামুলি ডিরেক্টর ভাই, এটা দেশের প্রধানমন্ত্রীরও রাইট নেই এটা করে। সো ইফ দ্য ইনভেস্টিগেশনস আর রাইট, এনিবডি উইল বি পানিশড। এটা আমার ব্যাপারে না, আপনার ব্যাপারে না, এটা এনি কারোর জন্য এটা ইয়ে করা। আলোচনা করতেও আমাদেরই কেমন লাগছে। আপনারা তদন্ত করেছিলেন, 900 পৃষ্ঠার প্রতিবেদন পেলেন, কিন্তু ওগুলো একদম প্রকাশ হলো না, কি শাস্তি সুপারিশ সবই আপনারা কোনো কিছু প্রকাশ করবেন না বলে ঘোষণা দিয়েছেন। এই যে তদন্ত কমিটিটা হলো আমাদের এই বিষয়কে কেন্দ্র করে, এই তদন্তে যে সুপারিশগুলো আসবে, যে শাস্তিগুলো বলা হবে, আপনারা সেটা এটাও কি নিজেদের হিসেবে রাখবেন নাকি অবশ্যই প্রকাশ? আমি প্রথমে ডিফেন্ড করছি যে আমাদের বিপিএল নিয়ে যে তদন্তের কথা বলছেন, আমজাদ এবং শানিয়ান যে কথাগুলো বলছে, যে তদন্ত পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে রাইট ডিসিশনটা নেওয়া। সো বিপিএলের যেই আমি আপনাকে পুরো জার্নিটাই বলি। বিপিএলের যে এই একটা স্পেশাল তদন্ত কমিটি আমাদেরকে প্রথমে একটা সাসপেক্টেড কিছু নাম দিয়েছিল এবং কিছু হাইলাইট দিয়েছিল বা কনসলিডেট একটা ছোট্ট রিপোর্ট দিয়েছিল। পরবর্তীতে সেটার উপরে বেস করে আমরা একটা তদন্ত কমিটি করি। আপনারা জানেন আমরা